কেন্দ্রীয় সরকার রেগায় মজুরি বৃদ্ধি করেছে। এতে রাজ্যে মোট 7% অর্থাৎ 16 টাকা মজুরি বৃদ্ধি পেয়েছে। কিন্তু দেশে মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে এই বৃদ্ধি ছিটে ফোটা মাত্র। বক্তা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সেই সাথে তিনি বলেন, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে দেশের শ্রমজীবী সহ আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য বিজেপির মায়াকান্নার দিকটি উন্মোচিত হয়েছে। 2004 সালে কেন্দ্রে ইউপিএ সরকারের আমলে বামেদের চাপে পড়ে দেশের শ্রমজীবী সহ আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের কর্মসংস্থান সৃষ্টির জন্য রেগা প্রকল্প চালু হয়েছিল। এই দাবি বামেদের। রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহলের অভিমত, মূলত এই রেগা প্রকল্প নিয়ে সেই থেকে এই পর্যন্ত প্রতিটি রাজনৈতিক দলই নিজ নিজ রণকৌশলে নিজেদের পক্ষে প্রচারে ব্যস্ত। বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকার রেগায় মজুরি বৃদ্ধির ঘোষণা দেয়। আর এই নিয়ে লোকসভা নির্বাচনী আবহে বিভিন্ন রাজনৈতিক দলগুলির নেতাকর্মীদের প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। শুক্রবার এই নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা তথা সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী রেগায় মজুরি বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে কেন্দ্রের শাসক দলকে একহাত নেন। এই বাম নেতার স্পষ্ট বক্তব্য, যেভাবে মুদ্রাস্ফীতি সহ দ্রব্যমূল্যের বৃদ্ধি ঘটেছে সেই তুলনায় রাজ্যে রেগায় মজুরি বৃদ্ধি ছিটে ফোটা মাত্র। মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং তার সাথে মিলিয়ে হলো যে ম্যান্ডেস শ্রম দিবস নাই বলতেই মানে নাই বলা যায়। এই জায়গায় এই সামান্য বৃদ্ধি, এটা তো একটা ছিটে ফোটা। এতে এই বিধি লঙ্ঘন করে বিজেপি যে কাজটা করতে চাইল, উল্টো তাদের যে এই নগ্ন চেহারা, গরিবদের জন্য, গ্রামীণ মানুষদের জন্য তাদের যে মায়াকান্না, এটা খুলসা করে দিয়ে তাদের চেহারাটা। এদিন রাজ্যের ইন্ডিয়া জোটের যুগ্ম কনভেনার জিতেন্দ্র চৌধুরী নির্বাচনী বন্ড নিয়েও শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। তার মতে, নির্বাচনী বন্ড রাষ্ট্রের পিঠে ছুরি মারার শামিল। এই যে 500,000 টাকা নোটবন্দি থেকে শুরু করে এই কি বলে ইলেকট্রাল বন্ড, সবগুলি হলো অসাংবিধানিক এবং দেশকে পেছন দিকে ঠেলে নিয়েছে। এবং যে পারকালা তিনি যে কথাগুলি বললেন, প্রায় একই সুরে সুব্রমণ্যম স্বামী বলেছেন যে এটা একটা শুধু দুর্নীতি না, মহাদুর্নীতি। সারা পৃথিবীতে কোনো দেশে এত বড় দুর্নীতি, আর্থিক কেলেঙ্কারি হয়নি। এটা কোনো দলের ক্ষেত্রেতে এবং রাষ্ট্রের ক্ষেত্রেতেও, অর্থাৎ এটা রাষ্ট্রের পিঠে ছড়ি মারে। সেই সাথে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসারের বিরুদ্ধেও তিনি পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন। সেই সাথে তিনি জানিয়েছেন, ডক্টর বিশাল কুমারের বিরুদ্ধে নির্বাচন কমিশনে পক্ষপাতিত্বের অভিযোগ দায়ের করেছেন। 5 জনের বেশি অ্যাকর্ডিং টু দি এই ইলেকশন ম্যানুয়াল প্রার্থী সহ ঢুকতে পারেন। আরও আমি দেখলাম সেখানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী, হরিয়ানার মুখ্যমন্ত্রী এবং তার আরেকজন এই প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাদের সিকিউরিটি মানে হলের ভিতরে জাম প্যাক্ট, প্রায় সাফোকেশনের মতো অবস্থা, সাথে ডজনের উপরে সিকিয়ারদের নেতা। তো এই হলো যা নির্বাচন কমিশন লিখেছি যে এই অফিসারের পক্ষে এরপর নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করা সম্ভব কিনা। আমরা দেখেছি দনপুর এবং বক্সনগরে কিভাবে তিনি তাদের কাছে মাথা নত করেছেন। আমি কি পদক্ষেপ নিতে হবে বলিনি। নির্বাচন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক বুধবার মজুরি বৃদ্ধির যে বিজ্ঞপ্তি জারি করেছে তা কার্যকর হবে চলতি বছরের 1 এপ্রিল থেকে। বিজ্ঞপ্তি অনুযায়ী ত্রিপুরায় রেগার মজুরি 16 টাকা বেড়ে হয়েছে 242 টাকা। প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তথ্য অনুসারে 2017-18 অর্থবর্ষে রাজ্যে রেগার মজুরি ছিল 169 টাকা 79 পয়সা। এরপর 2018-19 অর্থবর্ষে রেগার মজুরি 7 টাকা 21 পয়সা বেড়ে হয় 177 টাকা। আর বিজেপির রাজ্যে 6 বছরের শাসনকালে মজুরি বৃদ্ধি পেয়েছে 65 টাকা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।